20 জুন পবিত্র জুমার দিন আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর দুনিয়ার জান্নাতি পরিবেশে আল্লাহর হুকুম পালন করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন এজন্য রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের বিষয়বস্তু হচ্ছে মৃত্যু। মৃত্যু 2 হরফের একটি শব্দ, মিম ম ত, মৃত্যু। এই মৃত্যুকে আরবিতে বলা হয় মৌত। মৃত্যু এক মহা সত্য, এ থেকে কেউ পালাতে পারবে না। পারবে নাকি? কথা বলেন, পারবে? মৃত্যু এমন এক সত্য যা থেকে কেউ কখনোই পালাতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর মৃত্যুর পরবর্তী স্থান হচ্ছে আমার কাছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, অতঃপর আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু এমন এক সত্য জিনিস যে মৃত্যু থেকে তুমি যদি হাজারো চেষ্টা করো পালায়নের, তুমি প্রাচীর ঘেরা, পাথরের প্রাচীর ঘেরা ওই প্রাসাদে আত্মগোপনেও থাকো, তারপরও মৃত্যু তোমার কাছে পৌঁছেই যাবে। মৃত্যু এমন এক সত্য জিনিস যেখানে সাদা কালা, ধনী গরিব, ছোট বড়, রাজা বাদশাহ, ফকির বাদশাহ কাউকেই ছাড়ে না। কাউকেই কি করে না? ছাড়ে না। এই মৃত্যু হচ্ছে ওই জিনিসের নাম। তো মৃত্যু এরকম এক সত্য জিনিস যেটা কেউ অস্বীকার করতে পারে না। সে মরবে না। সে ধার্মিক হোক, সে নাস্তিক হোক, সে আস্তিক হোক, সে বিধর্মী হোক, যেই হোক না কেন, সে মুসলমান হোক, ভিন্ন ধর্মাবলম্বী হোক, কেউ এই কথা বলতে পারবে না যে সে মৃত্যু বরণ করবে না। সেজন্য মৃত্যু অনেক সহজ জিনিস, তাই না? হ্যাঁ, মৃত্যু অনেক সহজ জিনিস। মৃত্যুর কোনো কষ্ট নাই। কিন্তু হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল মাউতু সাকারাত। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মৃত্যু বড় যন্ত্রণাদায়ক বস্তু। মৃত্যু এত কঠিন, এত কঠিন। মৃত্যুর সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থা হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে হাতে পানি নিচ্ছিলেন আর মুখ মুছতেছিলেন। যে নবীর গায়ে মশা মাছি বসা ছিল হারাম, যার পূর্বের এবং পরের গুনাহ বলতে কিছুই ছিল না, যার জন্য জান্নাত, যার আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, যে নবীর জন্য এই দুনিয়া এবং দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল আলামিন ঘোষণা করেছেন, সেই রহমতি নবী তিনি মৃত্যুর বেলা বলতেছেন, আল মাউতু সাকারাত, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। তাহলে আমি আপনি সলিমুদ্দি কলিমুদ্দির মৃত্যু কেমন হবে? কথা বলেন, কেমন হওয়ার আশা করি আমরা? মৃত্যু আমার জন্য কেমন সহজ হবে, কেমন কঠিন হবে, এই চিন্তা কখনো করেছি? কখনো করি নাই। যে মৃত্যু যে আমাকে মৃত্যুর বরণ করতে হবে, এই কথাই তো আমার স্মরণে নাই।
এই কথাটাই তো আমি ভুলে গেছি, যার ফলে একজন মানুষ সে চুরি করতেছে, বাটপারি করতেছে, ছিনতাই, জেনা, ব্যভিচার, অন্যায়কে অন্যায় মনে করতেছে না, সে জুলুমকে জুলুমই মনে করতেছে না, সে তার মন চাহে জিন্দিগি কাটাইতেছে। দুনিয়াতে আসার পরে মন চাহে জিন্দিগি কাটাইতেছে। মরতে যে হবে, মৃত্যুবরণ করতে হবে, এ কথা ভুলেই গেছি, বেমালুম, এ কথা একেবারেই স্মরণে নাই। কিন্তু আমাদের প্রতিনিয়ত আশেপাশে কত মানুষ মৃত্যুবরণ করতেছে, কত মানুষকে আমরা দাফন করতেছি, কত মানুষকে কবরে রেখে আসতেছি, কত মানুষের লাশ আমাদের সামনে, আমরা নিজ হাতে তাদেরকে দাফন করলাম, কিন্তু কবরে তাকে নামানোর সময়, শেষ বিদায় দেওয়ার সময়, কবরে রাখার মুহূর্তেও এই কথা চিন্তা আসে না যে আমাকেও এই কবরে এইভাবে রাখা হবে। আসে কখনো? কবরের সামনে যাওয়ার পরেও আসে না। তার মানে আমরা মৃত্যুকে স্মরণ করি না। আমরা সবসময় এই কথা মনে করি যে মৃত্যু তো আমার জন্য না, মৃত্যু তো ওই যে আব্দুল রহিম যে বুড়া হয়ে গেছে ওই বেড়ার জন্য, ওই যে অসুস্থ বিছানায় পড়ে আছে ওই বেড়া মারা যাবে, আমি তো মরবো না, ওই যে হাসপাতালে চলে গেল অ্যাক্সিডেন্ট হয়ে, সে তো মৃত্যুবরণ করছে, সেই মরবে, আমি তো মরবো না। এরকম না আমাদের চিন্তা ভাবনা? কোনো ভুল আছে? আমি বেশি বলছি? এই প্রত্যেকের চিন্তা কখনো নিজের বেলা আসে না যে আমি মৃত্যুবরণ করব, আমাকে মরতে হবে, আমাকে এইভাবে রাখা হবে, আমার সামনে একদিন মালাকুল মউত আসবে, আমাকে এইভাবে কবরে রাখা হবে। তো মৃত্যু এক হচ্ছে, মৃত্যু বরণ সবাইকে করতে হবে, কেউ পালাতে পারবে না। সে ধনী হোক, গরিব হোক, ছোট হোক, বড় হোক, সে রাজা হোক, বাদশাহ হোক, ফকির, মিসকিন, কালা সাদা, কেউ মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না। মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। তুমি যদি প্রাচীর ঘেরা প্রাসাদেও পালায়ন করো, তুমি যদি আত্মগোপনেও থাকো, তুমি যদি টানেলেও পালায়ন করো, 5,000 কিলোমিটার মাটির গভীরেও চলে যাও, তারপরও সেখানে যেও মালাকুল মউত তোমার জান কবজ করবে। তাহলে মৃত্যুর পরে আমরা যাব কোথায়? মৃত্যু মানে কি শেষ? মৃত্যু হয়ে গেছে, তাহলে আর আমার তো কোনো চিন্তা নাই, শেষ হয়ে গেলাম, এরকম নাকি? মৃত্যুর মানে হচ্ছে পরকালীন জীবনের যাত্রা শুরু। মৃত্যু মানে কি? কথা বলে না। মৃত্যু মানে পরকালীন জিন্দেগির যাত্রা মাত্র শুরু হলো। পরকালের জন্য আপনি জন্মগ্রহণ করলেন, মৃত্যুর মাধ্যমে একটা নতুন জীবন সূচনা করলো, এটা হচ্ছে মৃত্যু। অর্থাৎ দুনিয়ার জিন্দেগি শেষ, এখন পরকালের পথে যাত্রা। এই পরকাল, মৃত্যুর পরে মানুষের যে পরকালের জিন্দেগি, এই জিন্দেগি মৃত্যু দিয়ে শুরু হবে। মৃত্যু দিয়ে শুরু হবে, এটার শেষ কোথায়? শেষ হবে শেষ বিচারের দিন, অর্থাৎ পুনরুত্থান, যেদিন হাসরের ময়দান কায়েম হবে, মিজানের পাল্লা যেদিন কায়েম করা হবে, ওই দিন এই মৃত্যুর পর থেকে হাসরের ময়দান পর্যন্ত একটা জিন্দেগি আছে, একটা জীবন আছে, একটা সময় অতিবাহিত করতে হবে। এই সময়টাকে বলা হয় আলমে বারজাখ, কবরের জগৎ। এই কবরের জগৎ আবার কেমন জগৎ, এই বিষয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা। যে আমরা হয়তো মনে করি যে মৃত্যুর পরে আমাদের কোনো হিসাব কিতাব নাই, আমরা তো এক নম্বরে এই কথা স্বীকারই করতে পারি না যে আমি মরে যাব, আমার মৃত্যুবরণ হবে, আমাকেও মরতে হবে। যদি এই কথা কেউ স্মরণ করত, তাহলে সে অন্যায় অপরাধ করতে পারতো না, কার উপর জুলুম নির্যাতন করতে পারতো না, কাউকে মিথ্যা অপবাদ দিতে পারতো না, কাউকে ঠকাইতে পারতো না, সে
তার ভেজালের মধ্যে সে যাইতে পারতো না, ব্যবসায় ভেজাল করতে পারতো না, মানুষকে ঠকাইতে পারতো না, মানুষের জমি দখল করতে পারতো না, সে নিজে আল্লাহওয়ালা মানুষ হয়ে যেত। কিন্তু এই মৃত্যুর মাধ্যমে একটা মানুষের পরকালীন জিন্দেগি শুরু হবে। হাদিসের মধ্যে এসেছে মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তির তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। যখন মৃত্যুর পরে মানুষকে কবরস্থ করা হয় তখন তার সাথে তিনটা জিনিস যায়। এক হচ্ছে মৃত ব্যক্তির পরিবার পরিজন, 2 নাম্বার হচ্ছে তার ধন সম্পদ, 3 নাম্বার হচ্ছে তার আমল। এই মৃত্যু ব্যক্তিকে যখন কবরে নিয়ে যাওয়া হয় তখন তার সাথে কবর পর্যন্ত এই তিনটা জিনিস যায়। এই তিনটা জিনিস যখন ওই মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তিনটা জিনিসের 2টা জিনিস রাখার সাথে সাথে তারা ফিরত রিটার্ন চলে আসে। সেটা হচ্ছে পরিবার পরিজন, যাদের জন্য সারা জিন্দেগি আপনি উজাড় করে দিয়েছেন, যাদের চিন্তা মেহনত টেনশন করতে করতে। আর ওই যে ধন সম্পদ, এটাও ফিরত চলে আসে। ধন সম্পদ কারো সাথে যায় না। কাফনের কি পকেট আছে? বলেন, কাফনের পকেট নাই, এজন্য ধন সম্পদ তার সাথেও যায় না। কিন্তু যায় শুধু আমল। কি যায়? আমল যায়। এই আমল আবার 2 প্রকার। কয় প্রকার? আমার সাথে কথা বলতে হবে। কয় প্রকার? এক প্রকার হচ্ছে নেক আমল, যেটা মানুষকে মুক্তি দিয়ে ওই কবর থেকে তার জন্য জান্নাতের সুখের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ কালকে বললেন। আর আরেকটা হচ্ছে বদ আমল, যেটা নাকি ওই কবরে রাখার পর থেকেই তার জন্য জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। এই আমল তার সাথে যাবে। তাহলে মানুষ দুনিয়াতে কয়টা জিনিসের মালিক হয়? পরিবার পরিজন, ধন সম্পদ আর আমলের। 3টা জিনিস তার সাথে যায় কবর পর্যন্ত, 2টা জিনিস চলে আসে, তার সাথে যায় না। এক হচ্ছে পরিবার, ভাই, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন যারা আছে সবাই রিটার্ন চলে আসে, কেউ তার কবরের সাথে যায় না। তার ধন সম্পদও যায় না, তারাও রিটার্ন চলে আসে, কিন্তু যায় শুধু আমল। তাহলে কবর আবার কোন জিনিসের নাম? কবর কাকে বলে? কবর এমন এক জগৎ, আমরা তো দেখি একটা মানুষকে কবরে রাখার পরে 6 দিন পরে নখ খসে যায়, 9 দিন পরে চুল, এরপরে আস্তে আস্তে তার হাড্ডি মাংস আলাদা হয়ে যায়, ওই কবরে তার কোনো অস্তিত্ব থাকে না। 6 মাস 1 বছর পরে যখন ওই কবরই খোদা হয় তখন দেখা যায় হাড্ডিগুলো শুধু দুই একটা হাড় পাওয়া যায়, আর কিছুই তার ওইখানে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? তাহলে এই কবরে তার অস্তিত্ব কোথায়? কবরে তার অবস্থা কেমন হয়? কবরে কি হয়, তাই না? এটা আমাদের জানা দরকার না? এজন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিভাবে আনন্দ ফুর্তি করব? মৃত্যু আমাদের পিছনে ধাবমান, কবর আমার সামনে মুখ হা করে আছে, কিয়ামত আমাদের প্রতিশ্রুত সময়সীমা, কিয়ামত আসবেই, এটা সময় বেঁধে দেওয়া আছে। জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাত পারের কঠিন পরীক্ষা, এবং আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। তুমি তোমার যৌবনকাল কিভাবে পার করেছিলে? তুমি কোন পথে উপার্জন করেছিলে এবং কোন পথে খরচ করেছিলে? এইভাবে প্রত্যেকটি মুহূর্তের হিসাব আমাকে আল্লাহর সামনে দিতে হবে। তাহলে আমি কিভাবে আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হই? তো এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এজন্য আমি
কখনো আনন্দ ফুর্তির ডুবতে পারি নাই, যদিও কখনো হেসেছি, কিন্তু হাসি আমাকে ডুবায় রাখতে পারে নাই। সাথে সাথেই আবার মৃত্যুর কথা স্মরণ হওয়ার সাথে সাথেই আমার চোখ দিয়ে পানি অঝরে বের হওয়া শুরু হয়ে গেছে। এজন্য কোরআনুল কারিমেও বলছে, ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা কম কম হাসো, বেশি বেশি কাঁদো। কবর বলতে আমরা কি বুঝি? যে কবর সম্পর্কে জানতে হলে প্রথমে জানতে হবে মৃত্যুর পর মানুষের রূহ বা আত্মা কোথায় যায় এবং কোথায় অবস্থান করে। এই মৃত্যুর পরে এই আত্মাটা কোথায় থাকে? দুনিয়াতে না আখেরাতে, না আসমানে, না জমিনে, না জমিনের নিচে, কোথায় থাকে? কিয়ামত সংগঠিত হবার পরে বিচার শেষে মানুষ জান্নাত অথবা জাহান্নামে অবস্থান করবে। কিন্তু এর পূর্বে যে দীর্ঘ সময়, এই দীর্ঘকাল মানুষের আত্মা কোথায় অবস্থান করবে? এটা তো কিয়ামত যখন সংগঠিত হবে এরপরে না বিচার কার্য হবে, বিচারের পরে হয়তো জান্নাতে দিবেন অথবা জাহান্নামে দিবেন। আমরা এখন দুনিয়াতে আছি, দুনিয়াতে যে জীবিত মানুষ, এই জীবিত মানুষের আত্মা তার সাথে আছে, কিন্তু মৃত্যুর পরে তার আত্মা কোথায় থাকে? বলছেন মৃত্যুর পরে একটা জগৎ আছে, সেটার নাম হচ্ছে আলমে বারজাক। 5টা জগৎ আছে। একটা হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগৎ, যেটা আল্লাহ তাআলা রূহের জগৎ বানাইছেন। ও রূহের জগতের মধ্যে বান্দাদেরকে একত্রিত করে, রূহগুলোকে একত্রিত করে সেখানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন হিন্দুও ছিল না, খ্রিস্টানও ছিল না, বৌদ্ধও ছিল না, কাফের, বেঈমান, নাস্তিক, আস্তিক কেউ ছিল না। তখন সবাই ছিল আস্তিক, আল্লাহ বিশ্বাসী মুসলমান। সবাই এক বাক্যে বলেছিল, কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি ছাড়া আমাদের রব আবার কে হবে? আপনি ছাড়া কোনো ইলা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো ইলা নাই। তো এই রূহের জগৎ থেকে যখন আল্লাহ তাআলা আলমে আরহামে দিছেন, ওই একটা জগৎ গেছে, মায়ের পেটের জগৎ। এরপরে মায়ের পেটের থেকে যখন বের হয়ে আসছে আলমে আজসাম, অর্থাৎ দুনিয়ার জিন্দেগি, আলমুদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি। এরপরে দুনিয়ার জিন্দেগির পরে আসে আলমে বারজাখ, কবরের জগৎ, কবরের জিন্দেগি। এরপরে শুরু হবে আলমে আখিরাহ, আখিরাতের জিন্দেগি। তো আমরা রূহের জগৎ শেষ করে আসছি, আলমে আরহাম, মায়ের পেটের জগৎ শেষ করে আসছি, আলমে দুনিয়াতে আছি। তো আমাদের সামনে অপেক্ষা করছে আলমে বারজাখ, কবরের জগৎ। বলছে কবরের জগতে এই দীর্ঘ সময় এই রূহ কোথায় থাকে? রূহের অবস্থান হয় 2টা জায়গায়, ইল্লিয়িন অথবা সিজ্জিয়িন। বলছে এই মৃত্যুবরণ করার পরে মৃত ব্যক্তিকে এই যে দীর্ঘ সময় হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত কোথায় থাকবে? বলছে এই মানুষগুলোর আত্মা অবস্থান করবে এই দীর্ঘকাল মৃত্যুর ও বিচারের দিনের মধ্যবর্তী সময়কে আলমুল বারজাখ বলা হয়। এই বারজাখের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামিন ওয়ারাইহিম বারজাখুন ইন্নী ইয়াউমা ইউবআসুন ইলা ইয়াউমি ইউবআসুন। যে এই যে বারজাখের জিন্দেগি, এই বারজাখের জিন্দেগিতে তার রূহ কোথায় থাকে? তার রূহ হয়তো বলছেন রূহ 2টা অবস্থায় থাকে। একটা হচ্ছে ইল্লিয়িন অথবা সিজ্জিন। ইল্লিয়িন বলা হয় মেহমানখানাকে। কিকে বলা হয়? বলেন মেহমানখানা। মেহমানখানায় কি থাকে? তার জন্য মেহমানদারির ব্যবস্থা থাকে, তার জন্য সুন্দর এক রুমে তাকে রাখা হয়, তার জন্য আরাম আয়েশের ব্যবস্থা করা হয়, তার জন্য চা পানি নাস্তার ব্যবস্থা করা হয়, ঠিক কিনা? এটা হলো মেহমানখানা, এটা হচ্ছে ইল্লিয়িন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সিজ্জিন, যেটা হচ্ছে জেলখানা, কারাগার। এটা কি?
কথা বলেন, এটা কি? জেলখানা। তাহলে মৃত্যুর পরে একটা মানুষের জান অর্থাৎ আত্মা এটা অবস্থান করে দুই জায়গায়। হয়তো সে যদি নেক আমল নিয়ে যাইতে পারে তাহলে তার এই আত্মাকে মেহমানখানায় রাখা হয়। কোথায় রাখা হয়? মেহমানখানায় রাখা হয়। আর যদি সে বদ আমল করে যায় তাহলে তার আত্মাকে রাখা হয় জেলখানায়। জেলখানায় কি থাকে? কয়েদিরা থাকে, শাস্তি উপযুক্ত, এজন্য অপরাধী। জেলখানায় ভালো মানুষও যায়, ভালো মানুষ যায়, দুনিয়াতে যায়, ভালো মানুষকেও বন্দি করে নির অপরাধে তাদেরকে আটকায় রাখা হয়, তাদেরকে কষ্ট দেওয়া হয়। কিন্তু কবরে এটা হবে না। কবরে যারা অপরাধী, যারা বিচারযোগ্য, যাদের বিচার প্রয়োজন, তাদেরকে ওই সিজ্জিনের মধ্যে আটকানো হবে। তো সেখান থেকে বলছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, বাগান অর্থাৎ ওই যে মেহমানখানা, ইল্লিয়িন মেহমানখানা হয়ে যাবে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বান্দা মৃত্যুর পরে যখন তাকে কবরে রাখা হয়, যদি সে ভালো আমল নিয়ে যেতে পারে তখন তার জন্য এক ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হয়। ওই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করতে থাকে, ও জান্নাতের ফেরেশতারা, এই ব্যক্তির জন্য, তার জন্য তোমরা জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতা ঘোষণা করতে থাকে, ও ফেরেশতারা, তোমরা তার জন্য এই কবরকে এমন প্রশস্ত করে দাও, তার দৃষ্টির সীমানা যেই পর্যন্ত যায় ওই পর্যন্ত এই কবরের প্রশস্ততা সৃষ্টি করে দাও। তার সাথে সাথে বলা হয় তাকে জান্নাতের পোশাক পরিধান করায় দাও। ওই ফেরেশতা এলান করতে থাকে, তার জন্য সুগন্ধির ব্যবস্থা করে দাও। জান্নাতের থেকে একটা দরজা খুলে দাও যাতে জান্নাতের শীতল হাওয়া এসে তার কবরকে ঠান্ডা করে দেয়। ওই কবরটা এত সুন্দর এক পরিবেশ হয়ে যায়, ওই বান্দার জন্য আল্লাহর ওই ফেরেশতা ঘোষণা করতে থাকে, নাম কানাউমিল আরুজ, আজকে তুমি এমন ভাবে ঘুমাও যেন নববধূকে নিয়ে তার ওই দুলা যেইভাবে বাসর রাতে ঘুমায়, আজকে তুমি একেবারে চির শান্তির ঘুম ঘুমাইতে থাকো। এইভাবে তার জন্য মেহমানখানার ব্যবস্থা করে তার ওই ইল্লিয়িনের ভিতরে তার আত্মাকে শান্তির ব্যবস্থা করে দেন কে? আল্লাহ তাআলা। যারা নেকি নিয়ে যাবে তাদের জন্য, আর যারা বদি নিয়ে যায় তাদের জন্য ওই কবরের মধ্যে তাদের জন্য সিজ্জিনের ব্যবস্থা করে। সিজ্জিন অর্থাৎ জেলখানা। ওই জেলখানায় তার আত্মাকে আটকানো হয়। ওইখানে তার আমল অনুযায়ী, তার গুনার পরিমাণ অনুযায়ী তার শাস্তি, যেই পরিমাণ শাস্তির যোগ্য, তাকে ওই কবরের থেকে তার আত্মার উপর শাস্তি শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য আমরা তো মনে করি যে আমরা মৃত্যুবরণ করার পরে এই যে দীর্ঘ সময়, এই পুনরুত্থান পর্যন্ত এই সময়টা কি হবে? এই সময়টা হয়তো কারো জন্য শাস্তির ব্যবস্থা হবে, কারো জন্য সুখের ব্যবস্থা হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। যদি তোমরা সে অবস্থা দেখতে যখন ফেরেশতারা কিয়ামত কাফেরদের আত্মা হরণ করে নিয়ে যায় এবং তাদের মুখমণ্ডলে ও পার্শ্বদেশে আঘাত করে, যখন তারা মৃত্যুবরণ করে ফেরেশতারা তাদের মুখমণ্ডলে এবং পার্শ্বদেশে আঘাত করতে থাকে এবং তাদেরকে প্রজ্বলিত আগুন দ্বারা শাস্তি দেওয়া হয়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ওই যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তাদের ওয়াদাকে পূরণ করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন, ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, তোমরা আজকে শান্তিদায়ক জান্নাতে প্রবেশ করো। বিমা কুনতুম তা'মালুন,
যেই আমল তোমরা করে এসেছ তার প্রতিদান আজকে তোমাদেরকে দেওয়া হবে। এজন্য মৃত্যুর পর থেকে একজন মানুষের তার জান্নাতের অথবা জাহান্নামের অবস্থা শুরু হয়ে যায়, কিন্তু এরপরে আবার তাকে পুনরুত্থিত করা হবে, তাকে হাসরের ময়দানে উঠতে হবে। সেই দিন পরকালীন জগৎ এটা কোনো কাল্পনিক জগৎ নয়, কল্পনার জগৎ নয়, এটা সত্য, বাস্তব এবং চিরসত্য এক জগৎ, যার এই সত্যতার বাস্তব ফলাফল পাওয়ার জন্য এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। একজন মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তাকে এই দুনিয়া থেকে এটাকে ডিসাইড করে যেতে হবে, সেই নিজে এটাকে বাস্তবায়ন করে যেতে হবে। যে ভালো আমল করবে সে জান্নাতে যাবে, যে খারাপ আমল করবে সে জাহান্নামে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয়ের মতো করে ভয় করো। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কখনো আখেরাতকে ভুলে থাকতে পারবে না। আজকে আমাদেরকে দুনিয়ার মোহ আজকে আখেরাতকে ভুলাই দিছে, যার কারণে একজন মানুষ সে অন্যায় অপরাধ করতেছে, কিন্তু তার এটার বেলা তার কোনো চিন্তা হয় না, তার মধ্যে কোনো অনুশোচনাও নাই। আল্লাহর নাফরমানের মধ্যে লিপ্ত হচ্ছে, কিন্তু তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই। একজন মানুষ গুনার কাজ করতেছে, নামাজ ছেড়ে দিচ্ছে, সে আল্লাহর নাফরমানি করতেছে, কিন্তু তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই। যদি আখেরাতের ভয় থাকতো যে দুনিয়া তো আমার চিরস্থায়ী না, দুনিয়া যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, যে কোনো সময় আমার মৃত্যু আসবে, যে কোনো সময় আমার সামনে মালাকুল মউত এসে উপস্থিত হইতে পারে, কিন্তু ওই জন্য তো প্রস্তুতি দরকার আছে, ঠিক কিনা? একজন মানুষ বাজারে যাবে, তার বাড়ি থেকে সে বাজারে যাওয়ার জন্য তার সামানা গুছায়, রেডি হয়, সে জামা কাপড় পরিধান করে, সে প্রয়োজনীয় জিনিসপত্র সে গ্রহণ করে। এই শুধু একটুখানি 1 ঘন্টার জন্য বের হবে, তারপরও তার প্রস্তুতি থাকে। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন আখিরাতের জন্য। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিন বান্দাদের জান এবং মালের বিনিময়ে তাদেরকে জান্নাত দান করব। তারা তাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত খরিদ করতে হবে। আবু বকর, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসে তিনি সেজদায় পড়ে কান্নায় লুটায়ে পড়ছেন। সাইয়েদনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন, আবু বকর তুমি এত কেন কান্না করতেছ? তখন ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আজকে আমার তো এই মক্কায় এক লাইনে 10টা কাপড়ের দোকান আছে। এই কাপড়ের দোকানে যখন আমি দোকানদারি করতেছিলাম, তখন অনেক আগে এক মহিলা এসে আমার থেকে একটা কাপড় নিছে, আজকে আইসা ওই কাপড় রিটার্ন দিয়ে গেছে। তো আমি জিজ্ঞাসা করলাম, হে মা, আপনি এই কাপড়টা কেন আমাকে রিটার্ন দিচ্ছেন? তখন বলতেছে, এই কাপড় আমার কাছে ভালো লাগে নাই, আমার পছন্দ হয় না, এজন্য আমি ফেরত দিতে আসছি। আমি রিটার্ন নিয়ে নিছি। সাথে সাথে আপনি যে আয়াতে কারিমা শুনাইছেন ওই আয়াত আমার কাছে ভেসে উঠছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান এবং মালের বিনিময়ে যে আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহর কাছে আমার জান এবং মাল যদি আল্লাহর কাছে পছন্দ না হয়, এমন যদি রিটার্ন দিয়া দেয়, তখন আমার উপায় কি হবে? এজন্য আমি কান্নায় বিভোর হয়ে গেছি। তা আমাদের কি অবস্থা? আমরা কোন আশায়, কিসের ভরসায় সব কিছু ভুলে আছি। আজকে আমাদের একজনের ব্যাপারে মিথ্যা অপবাদ দিতে আমরা দ্বিধাবোধ করি না, একজনের উপর জুলুম করতে আমরা একটু আমাদের হৃদয় কেঁপে ওঠে না। আমার 40 বছর, 50 বছর, 60 বছরের জিন্দিগি হয়ে গেল, আমার ফজর কোন দিক দিয়ে যায়,
জোহর কোন দিক দিয়ে যায়, আসর কোন দিক দিয়ে যায়, মাগরিব কোন দিক দিয়ে যায়, আমার খবরও থাকে না। আমি জান্নাতের আশা করি কোন ভরসায়? ঠিক কিনা? এজন্য একজন মুমিন বান্দার সফল কাম মুমিন বান্দার পরিচয় হলো, যে ব্যক্তি সফল হবে সে দুনিয়া থেকেই আখেরাতের সামানা গুছায়ে তারপরে আখেরাতের যাত্রা শুরু করবে। মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি